নমস্কার বন্ধুরা, মায়ের রান্না ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আজকে আপনাদেরকে চিকেন কষার একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। এটা করতে প্রথমে আমার লাগছে পেঁয়াজ কুচি, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, আলু আর 2 টুকরো পাতিলেবু রস। আর চিকেন কষা যেহেতু চিকেন তো লাগছেই। তাহলে শুরু করা যাক আজকের রেসিপিটা। প্রথমে কড়াইতে তেল গরম করে নিচ্ছি। তেলটা আমি এখানে একটু বেশি পরিমাণেই প্রথমে দিয়ে নিয়েছি, যাতে পুরো তেলটাতেই আমার রেসিপিটা হয়ে যায়। আর এদিকে আমি মিক্সির মধ্যে সমস্ত আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটোটা নিয়ে নিচ্ছি পেস্ট করার জন্য। তার আগে আমার কড়াইতে তেল গরম হয়ে গেছে। এবার আমি এই আলুগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। আলুগুলো সব দিয়ে দিচ্ছি। আলুগুলো অল্প নাড়াচাড়া করে নিচ্ছি প্রথমে। আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, সামান্য একটু হলুদের গুঁড়ো। আমি এখানে আলুগুলো যে খুব লাল করে ভাজছি তা নয়, সামান্য একটু হালকা হালকা ভেজে তুলে নেব। আমি আলুগুলো তুলে নিলাম। এবার এই কড়াইয়ে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসর টুকরোগুলো। এখানে আমি 500 গ্রাম মতো মাংস নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী মাংস নিতে পারেন। আমি দিয়ে দিলাম মাংসগুলো কড়াইতে। কড়াইতে মাংসগুলো দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া প্রথমে করে নিচ্ছি। বন্ধুরা, আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আপনারা যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, লাইক করেন, তাহলে আমি এগিয়ে যাওয়ার ইন্সপিরেশন পাবো এবং আগামী দিন আরও ভালো ভালো রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারবো। সেই জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করে আমার পাশে থাকবার বিশেষভাবে অনুরোধ করলাম। দিয়ে দিয়েছি নুন আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আন্দাজ মতো নুনটা দেবেন। আর দিয়ে দিচ্ছি এখানে 1 চামচ মতো লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত কিছু দিয়ে আমি মাংসগুলোকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মাংসগুলো আমার ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াই থেকে মাংসগুলো তুলে নিচ্ছি। মাংসগুলো তুলে নিলাম। এবার কড়াইতে যে পরিমাণ তেল আছে তাতেই আমার পুরো রান্নাটা হয়ে যাবে। এবার আমি কড়াইতে যে তেল রয়েছে তার মধ্যে সবার প্রথমে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিলাম। পেঁয়াজগুলো যতক্ষণ না লাল লাল করে ভাজা হচ্ছে এবং পেঁয়াজগুলো নরম হয়ে আসছে, ততক্ষণ অবধি পেঁয়াজটা আমার ভাজতে হবে। পেঁয়াজটা আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে কী পরিমাণে মুষলধারে বৃষ্টি, অঝোর ধারায় বৃষ্টি পড়েই যাচ্ছে। একেবারে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে। আপনাদের ওখানে কীরকম বৃষ্টি হচ্ছে বন্ধুরা কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন। সেই কারণে পাওয়ার কাট হয়ে যাওয়ার দরুন আমি আর মিক্সার গ্রাইন্ডারে মশলাটা পেস্ট করতে পারিনি। আমি সেই জন্য শিলনোড়ায় সমস্ত মশলাগুলো, আদা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা যে মশলাগুলো ছিল সেগুলো সব আমি শিলনোড়াতেই পেস্ট করে নিলাম। আমার মশলাগুলো পেস্ট করা হয়ে গেছে। আমি সেগুলো শিলনোড়া থেকে তুলে নিচ্ছি। ওদিকে আমার পেঁয়াজটাও পুরোপুরি ভাজা হয়ে গেছে। আমি মশলাগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা যত সুন্দর কষানো হবে তত রান্নার স্বাদও বাড়ে। এরপর আমি দেব যে টুকরো করা 2 টুকরো পাতিলেবু রেখেছিলাম সেই পাতিলেবুর রসটা। পাতিলেবুর রস যদি মাংসের মধ্যে দেওয়া যায় মাংসটা খুব সফট হয়।
এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি, মানে একটু নাড়াচাড়া করে নিলাম এবং এরপর দিতে থাকবো এক এক করে যে মাংসের যে মশলাগুলো আমি দিতে থাকবো সেই মশলাগুলো এক এক করে দেবো। প্রথমে দিয়ে দিলাম আন্দাজ মতো নুন, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো এখানে আমি 1 চামচই দিলাম, যেহেতু কাঁচা লঙ্কাও দিয়েছি আর মাংসটা যেহেতু লঙ্কার গুঁড়ো দিয়ে ভেজে নিয়েছিলাম। দিলাম 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। চিনিটা এখানে মূলত কালারের জন্যই দিয়েছি, আপনাদের ইচ্ছে হলে আপনারা নাও দিতে পারেন। আর দিয়ে দিলাম সামান্য একটু মশলা ধোয়া বাটি জল দিয়ে সব কিছু দিয়ে আমি ভালো করে মশলাটা কষাতে থাকছি। বন্ধুরা, আমার রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আবারও বিশেষভাবে অনুরোধ করলাম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য। এবার আলুগুলো আমি দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। আর আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান সেটাও আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই রেসিপিটা আপনাদের সামনে তুলে ধরার। আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলাম। এরপর আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে আমি ভালো করে উল্টে পাল্টে নেড়ে দিলাম। এখানে আমি কোনো ঠান্ডা জলের ব্যবহার করব না, পুরোটাই আমি গরম জলেই করব। সেই কারণে আমি অন্য একটা গ্যাসে একটু গরম জল বসিয়ে দিয়েছি। এবার আমি এইগুলো মশলাটা ভালো করে আলুটা ভালো করে কষতে থাকছি মশলার মধ্যে, যাতে মশলার যে কাঁচা গন্ধ সেটা চলে যায়। আর শিলনোড়ায় নিয়ে নিয়েছি যথারীতিভাবে আবারও 5টা এলাচ, 3-4 টুকরো দারচিনি আর 2টো লবঙ্গ, সেগুলো দিয়ে আমি গরম মশলাটা ভালো করে পেস্ট করে নিচ্ছি শিলনোড়ায়, যেহেতু পাওয়ার কাট আমি তো আপনাদের আগেই বলেছি। এবার আমি দিয়ে দিলাম মাংসের মধ্যে গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম, যাতে আমার মাংস এবং আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। নাড়াচাড়া করে নিলাম, করে নিয়ে এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। ওইদিকে আমি গরম মশলাটাও পুরোপুরি আমার বাটা হয়ে গেছে, আমি গরম মশলাটা তুলে নিচ্ছি। যেহেতু আজকে আমি শিলনোড়ায় মশলাটা বেটে দিয়েছি, সেহেতু আমি গরম মশলাটা শিলনোড়াতেই পেস্ট করে দিলাম, গুঁড়ো গরম মশলা ব্যবহার করলাম না। এবার আমি ঢাকাটা সরিয়ে নাড়াচাড়া করে নিয়েছি একটু, করে নিয়ে আমি এবার অ্যাড করব গরম মশলা যেটা বেটে রেখেছি, সেই গরম মশলাটা দিয়ে দিলাম। আর গরম মশলা যেই প্লেটটার মধ্যে নিয়েছি সেটার মধ্যে সামান্য একটু জল দিয়ে ধুয়ে সেই জলটা আমি এই মাংসের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু। এবার ভালো করে গরম মশলাটা দিয়েছি সেহেতু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমি এখানে দেখাচ্ছি আলুটা খুব একটা আমার সেদ্ধ হয়নি এখন অবধি, সেই কারণে আমি আরও 10 মিনিট লো ফ্লেমে এটা হতে দেব, তাতে গরম মশলার যে গন্ধটা সেই গন্ধটা মাংস বা আলুর মধ্যে ঢুকে যাবে। আমি আবারও 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিলাম। 10 মিনিট বাদে এসে আমি ঢাকাটা খুললাম, নাড়াচাড়া করলাম, মাংসটা আমার প্রায় হয়ে এসেছে, জলটাও অনেকটা শুকিয়ে এসেছে, যেহেতু আলুটাও সেদ্ধ হয়ে গেছে। যেহেতু এটা চিকেন কষা, সেহেতু ঝোল লাগতে ভালো লাগবে না, মাখা মাখা হলেই খেতে ভালো লাগবে। সেই কারণে ঝোলটা আমার শুকিয়ে একটু আসবে, তারপর আমি রেসিপিটা সার্ভ করব। এই রেসিপিটা ভাত, পরোটা, লুচি সব কিছুর সঙ্গেই ভালো লাগে, কিন্তু আমি এখানে চিকেন কষাটা সার্ভ করেছি বাসন্তী পোলাওয়ের সাথে। আমি এই বাসন্তী পোলাওয়ের রেসিপিটা
এই ডেসক্রিপশান বক্সে লিংক দিয়ে দিয়েছি, আপনারা ক্লিক করলেই আমার বাসন্তী পোলাওয়ের রেসিপিটা দেখতে পারবেন। আমার মাংসটা মোটামুটি হয়ে গেছে, জল পুরো শুকিয়ে এসছে, গা মাখা মাখা হয়ে গেছে। এবার আমি এটা নামিয়ে নিচ্ছি, নামিয়ে নিয়ে বাটিতে ঢেলে দিচ্ছি। পরিবেশন করছি বাসন্তী পোলাওয়ের সাথে। ধন্যবাদ।